ওই দিকটায় না চলছে খাওয়া দাওয়ার একটা আয়োজন, আমি চুরি করে করে দেখাচ্ছি। দেখো কাণ্ড, কত দু ধরনের ভাত, এইটুকু করেছি মাত্র। তুমি খাবে তুমি আমরা দুজন এসেছি বলে এক একজনকে দু ধরনের ভাত খাবে, এটা কোনো কথা? আরে আমি জিমে ভর্তি হয়েছি, শুনি আমি জিমে ভর্তি হয়েছি, দেখেছি ব্যায়াম করছি। আমার ট্রেনার যদি দেখে এটা আমাকে খুন করে কি একদিন মাপ আমাকে লাঠি দিয়ে বা তাড়িয়ে দেবে বাড়িতে। দেখো আবার কি তুলছে। ভালোবেসে সুমি আমার জন্য মাটন রেখেছে। আমি মাটন খাই না, সিরিয়াসলি আমার অ্যালার্জি, আমার বহুবিধ জিনিস অ্যালার্জি। হ্যাঁ সিরিয়াসলি চিকেন খাবো। নতুন বউয়ের মতন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। মানে আজকে আমরা এত তাড়াহুড়োতে অনেক কিছু করতে পারি। এইটা অনেক কিছু করতে পারোনি, তাই তো? সিরিয়াসলি আমি কিন্তু মিথ্যা না, সত্যি কথা বলছি। আচ্ছা তুমি এটা সাজিয়ে দিয়ে যাবে বটে, আবার অর্ধেক অর্ধেক তুলে নেবে। হ্যাঁ একদম এখানে এমন কিছু বেশি। তো ফাইনালি খেতে বসে গেছি, আমাকে মারবেন না ঠিক আছে? আমি একটুখানি খাচ্ছি, এই যে অল্প একটু ভাত, এটা কিন্তু অল্প একটু পোলাও, না হলে আমাকে জাস্ট ওরা মানে চেপে ধরেছিল সবাই। আমি কিন্তু খাচ্ছি না, তোমরা সকলেই সাক্ষী থাকছো, তাই তো? আমি কিন্তু কম খাচ্ছি, একদম পুরো পুরো অর্ধেক করে দিয়েছো। হ্যাঁ তো আমার জিমের ট্রেনার যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমায় ক্ষমা করো। দেখো আমি একটুখানি খাচ্ছি, জাস্ট একটুখানি, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, টাচ করে যাচ্ছে, টাচ করে যাচ্ছে। এটা চিকেন ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস দারুণ হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। আমি মাটন খাই না বলে ও ফ্রিজ থেকে আবার মাছ বের করে নাকি ভেজে নিয়ে আসলো, ভাবা যায়? জানি না আমি কেমন ভাবে করতে পারলাম। জেঠিমা খারাপ হলে তুমি ক্ষমা করে দিও। কি অবস্থা দেখো, খারাপ হলে ভীষণ ভালো ভাজা হয়েছে, ওয়াও। খুব খারাপ হলে ক্ষমা করে দিও, কারণ আমি যেমন পেরেছি আর কি ফ্রিজের মধ্যে পুরো জমে আছে, আমি টেনে হিসড়ে পুরো টেনে নিয়ে এখন না না টেনে মানে খোলা যাচ্ছিল না। ওরা পুরো সবাই এখানে খেতে বসে গেছে, আর আমরা এখানে খাচ্ছি। কেউ লজ্জা করে খাচ্ছ না তো? তুমি লজ্জা করে খেয়েছো। আমি লজ্জা করে খাইনি, আমি ঠিকঠাক খেয়েছি, প্রচুর দিয়েছে তোমরা। হ্যাঁ অত খাবার আমরা খাই না, শুধু মনে হয় ভিডিওতে দেখে মনে হয় আমি প্রচুর খাই, কিন্তু আমি খাই না। তো আমি এখন ওয়েট করছি ওদের খাবার কখন শেষ হবে। আমরা মায়ের খাওয়া গেছে, মা ওই যে বসে আছে হাত ধুয়ে। খুব ভালো রান্না হয়েছিল বাই দ্য ওয়ে। পুরো রান্না সব কটাটা কে করেছে? তুমি? সুস্মিতার নাম বলা সবাই খুব ভালোই রান্না করে, সুস্মিতার নামের মানুষেরা খুবই ভালো হয়। আর কি বলো, সুস্মিতা নামের মানুষদের মতো মন কারোর হয় না, ভালো হয়, মানুষকে প্রচন্ড ভালোবাসতে পারে। কোনো কথা হবে না সুস্মিতা। একদমই তাই। কাকু একটা কিছু বলবে? খারাপ কেউ না, কিন্তু সুস্মিতারা একটু এক্সট্রা ভালো হয়, একদমই তাই। এটাই হচ্ছে বিষয়। কি করবো, কেউ যখন জানে নিজেরটা নিজেকে করে নিতে হয় না। যাই হোক, সত্যি সত্যি ভীষণ ভীষণ মজা হলো আমাদের আজকে। অহংকারের কথা হয়ে যাবে না, নিজেকে নিজে। হ্যাঁ মানে ওটা আমরা বলবো না, আরেকটা নতুন বেরিয়েছে যে সুস্মিতা নামের আরেকটা গুণ বেরিয়েছে, সেটা জনসাধারণের মধ্যে থেকে বেরিয়েছে। বেরিয়ে বলো কি কি কি? সুস্মিতা নামের মেয়েরা অত্যন্ত সুন্দরী। থ্যাংক ইউ সো কারণ মাচ। আমি দিদিকে এটা তো আমরা নিজের মুখে বলতে পারি না। লজ্জা পাই। দিদি যখন কলেজে পড়তো, মানে 11-12 পড়তো, তখন আমি দেখেছি দিদিকে, মানে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালে দেখেছি, মানে অত্যন্ত সুন্দরী ছিল, অত্যন্ত। এখন কিন্তু কমে গেছে খুব সুন্দরী, কিন্তু বয়সের সাথে সাথে তো কিছু হয়। বাবা ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছি, আমি একটু বেশি সুন্দরী হয়ে গেছি, এটা বলার চেষ্টা করছে ও। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।